নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কচি পাঁঠার ঝোল। রবিবার মানেই বাঙালি ঘরে এক আলাদা আমেজ। দুপুরে গরম ভাত, হাতে এক গ্লাস ঠান্ডা জল আর এক বাটি কচি পাঁঠার ঝোল। আহা, ভাবলেই যেন জিভে জল এসে যায়। আজকে আমরা রান্না করবো সেই চিরচেনা স্বাদটা, যেটা ছোটোবেলায় মা রান্না করতেন, যেটা খেয়ে দুপুরবেলা ঘুমটাই হয়ে যেত আরামদায়ক। না, আজকে আর করে দেখাবো না কোনোরকম রেস্টুরেন্ট বা দোকানের স্টাইলে, আজকে করে দেখাবো একদম ঘরোয়া স্টাইলে। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এরপর এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপর এটাকে ম্যারিনেট করতে দেবো। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দই। 2 থেকে 3 চামচ দই ভালো করে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এরপর সেই দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার ফলে কিন্তু মাংসটা বেশ নরম হয়ে যায়। এরপর দই দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা জিরে বাটা, একসাথে বাটা আছে আদা আর জিরেটা। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো আর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো এইভাবেই। তো আধ ঘন্টার পর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেলের ওপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এই হলুদ দেওয়ার ফলে কিন্তু কড়াইয়ে যদি কোনো কারণে জল থাকে তাহলে সেই জলটা কিন্তু ছিটকে যাবে না, তার জন্যই হলুদটা দেওয়া। এরপর হলুদটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভেজে নেব। যেহেতু আমি পাতলা ঝোল করছি তাই আলুটা তো দিতেই হয়। তো আলুটাকে আমি এখানে ভালো করে আলুর সাইজ কেটে নিয়েছি আর এরপর একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে। আলুটা কিন্তু একদম সেদ্ধ করা নেই, লাল লাল করে আমাদের এরপর আলুটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। যখনই আলুটা এরকম ভাজা হয়ে আসবে, হালকা লাল লাল লালচে কালার ধরে আসবে, ঠিক তখনই তেলটা ঝরিয়ে আমি আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিয়েছি 2টো এলাচ দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, সাথে সাথে 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে এটা থেকে একটা সুন্দর গন্ধ আসে। যখনই গন্ধটা আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে মাংসের পরিমাণ যত বাড়বে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে আর এটার গন্ধটাও যেন চলে যায় সেটাও দেখতে হবে। তো 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ হালকা লাল লাল হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকেও কেটে নিয়েছি ভালো করে। তো সেটা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। মাংসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি খুব ভালো করে পেঁয়াজটার সাথে রসুনটার সাথে মাংসটাকে মাখিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবেই আমাদের মিশিয়ে যেতে হবে। এরপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি। সমস্ত উপকরণগুলোকে একবারে ভালো করে দিয়ে দিয়েছি আমি। আর এরপর ভালো করে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে। আর এরপর যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি এখানে। আর আলুটা দেওয়ার পর এটা কিন্তু আমাদের কষাতে হবে 10 থেকে 15 মিনিট এটাকে আমি কষিয়ে নেবো এইভাবে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে 10 থেকে 15 মিনিট এইভাবে কষিয়ে নেবো। আর এই মাংসটা যত ভালো কষানো হবে তত কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে। তো 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবেই আমি কষিয়ে গেছি আর ঢাকা খুলে এইভাবেই আমি কষিয়ে গেছি 10 থেকে 15 মিনিট। আর দেখতেই পাচ্ছ এখান থেকে জলও ছেড়ে এসছে, আমি কিন্তু কোনোরকম জল এখানে এখনও দিইনি। তো এই যে দেখো 10 থেকে 15 মিনিট ভালো করে কষানোর পর এটার কালারটাও কত সুন্দর চলে এসেছে আর দেখতেও অনেকটা টেস্টি লাগছে। এরপর এটাকে আমরা দেবো সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখানে। আর এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি, কষানো মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো মাংসটাকে আস্তে আস্তে দিয়ে দেব। আর পুরো মাংসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা গোটা। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু আমি পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আর এটা একটু বেশি জল না দিলে কিন্তু সেদ্ধও হতে চায় না।
তো ভালো করে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো। 2 থেকে 3টি সিটি দেবো এটাতে। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3টে সিটি দেওয়ার পর এই যে দেখো আমাদের মাংসটা কিন্তু আজকে রেডি। একদম পাতলা ঝোল করেছি, একদম ঘরোয়া স্টাইলে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।